সম্মানিত ভাইরা আমার, এরা ধাপ্পার উপরে চাপ্পা দিয়ে চলার চেষ্টা করেছে, এটার যুগ শেষ। এখনো নতুন নতুন ধাপ্পা চাপ্পা দিয়ে কিছু বুবু, কিছু খালা, কিছু ভাইয়া আপনার আমার চোখের সামনে কিন্তু চলে এসেছে। এরা এক সময় বলে আমরা শরিয়া আইন মানি না, বলেছিল কি বলে নাই? আবার কিছুদিন পরে, এই গত পরশুদিন কিংবা কালকের ঘটনা, তারা বলে আমরা রাসূলের আদর্শে দেশ চালাবো। ওই একই মানুষ কিছুদিন পূর্বে বলল শরিয়া মানি না, ওই একই মানুষ এখন মাথায় টুপি দিয়ে বলে আমরা রাসূলের আদর্শে দেশ চালাবো, কোরআন সুন্নাহর বাইরে আমরা কোনো আইন পাশ করব না। ও ভাইরা আমার, আমরা বুঝে গেছি পূর্বের দিনের নাস্তিকরা যেই সন্ত্রাসী কার্যকলাপ, যেই ফর্মুলায় এই দেশের মানুষদেরকে চোখের মধ্যে ধাঁধা দিয়ে এই ইসলাম সিম্প্যাথি অর্জন করার চেষ্টা করেছিল, এরাও নতুন করে বুঝে গেছে ইসলাম ছাড়া, মুসলমানদের ভোট ছাড়া, মুসলমানদের রায় ছাড়া আগামীতে ক্ষমতায় যাওয়া সম্ভব। এই জন্য তাদের মাথা এখন টালমাটাল। কোনো সময় ইসলামকে গালি দেয়, কোনো সময় ইসলামকে বুকে তুলে নেয়, কোনো সময় মুসলমানকে বলে আমি মুসলমানও না, আমি হিন্দুও না, আবার কোনো সময় বলে এটা মুসলমানের দেশ, আমরা কোরআন সুন্নাহ দিয়েই দেশ চালাবো। এমন ছাগল, এমন পাগলের উন্মাদ, এমন পাগলের প্রতারণা এখন বাংলার জমিনে শুরু হয়েছে কিনা বলেন? আপনারা কি সেই প্রতারণায় পা দেবেন? আপনারা কি এইরকম ধোকায় আগামী দিনে পড়তে চান? না, ধোকার দিন শেষ। আল কোরআনের আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মানে ধাপ্পার উপরে চাপ্পা, বলেন ধাপ্পার উপরে। এতদিন নাস্তিকেরা তাই করেছিল, মুসলমানদেরকে ধাপ্পার উপরে চাপ্পা দিয়ে চালানোর চেষ্টা করেছে। মুসলমানরা তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত, তাদের প্রতারণা সব কিছু বুঝে যাওয়ার ফলে এতদিন ওই নাস্তিকেরা শুধু আলেমদেরকেই মেরেছে, এতদিন শুধু ওই ইব্রাহিমের উত্তরসূরিদেরকেই মেরেছে, এতদিন শুধু রাজাকার বলে গালি ওই আলেমদেরকেই দিয়েছে, এতদিন শুধু ইসলামপন্থীদেরকেই মামলা খাটিয়েছে, হামলা দিয়েছে। এমনকি কিছু রাজাকার এবং আলবদর আর শামসের মামলা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এই আলেমদেরকেই শুধু ফাঁসির মঞ্চে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ওই নাস্তিকরা বুঝে গেছে এই আলেমরা যদি, এই আলেমদের সন্তানরা যদি আগামী দিনে বাংলার জমিনে বেশি দিন মাথা চাড়া দেয়, আমি হাসিনার আর গদি টিকে থাকবে না, আমি নাস্তিকের আর গদি টিকে থাকবে না। এই জন্য নাস্তিকেরা সবাই মিলে এক জায়গায় হয়ে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে শুধু আলেমদেরকে ধরো, আলেমদেরকেই মারো, ইসলামপন্থীদেরকেই মামলা দাও, হামলা দাও। এমন কিছু নাস্তিকের বাচ্চা সব জায়গায় ছিল, আপনাদের সিরাজগঞ্জের জমিনেও ছিল, যেই যুবকেরা টাকনুর উপরে প্যান্ট পরেছিল, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েছিল, কোরআনের দার্স মাঠে ময়দানে দিয়েছে। এইরকম সূর্য সন্তানদের নামে হাজারো মামলা এই থানার মধ্যে দেওয়া হয়েছে। এইরকম কিছু নাস্তিক সমাজের মধ্যে পূর্বের দিনে ছিল কি ছিল না বলেন? এখনো ইসলামের দাওয়াত দিতে যান, ওই নাস্তিকদের বলবে হাসিনাই ভালো। কি বলবে? ওই নৌকায় ভালো ছিল। মানে নৌকা আর কলিজার ভিতরে, অন্তরের ভিতরে এমন পেরেক মেরে দিয়েছে, ওই নৌকা ছাড়া, তার ওই বুবু ছাড়া, তার মাহাজননী ছাড়া আর চোখ দিয়ে কিছু দেখা পায় না। বলেন ঠিক নেবে ঠিক? ও ভাইরা আমার, ও নাস্তিকদের দালালেরা, ও স্বৈরাচারের দালালেরা, আজকেও তোমরা যেখানে সেখানে পাড়ায় মহল্লায় রাস্তাঘাটে যেখানে সেখানে ওত পেতে আছো, আর এই শান্তিপ্রিয় জনগণের উপরে আজকে তোমরা হামলা করতেছ, আজকে তোমরা গুলি চালানোর চেষ্টা করতেছ, আজকে তোমরা বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করতেছ। তোমরা বাংলার জমিনে যেখানে লুকিয়ে থাকো না কেন, এই সূর্য সন্তান, এই ইসলাম প্রেমীরা, এই ইসলামের উত্তরসূরিরা, ইব্রাহিমের উত্তরসূরিরা, রুহানি সন্তানরা একবার যদি তোমাকে হাতে হাতে ধরে তোমাদের পিঠে চাম তুলে নেবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? সম্মানিত সিরাজগঞ্জবাসী, চিৎকার মেরে আপনাদের কণ্ঠে আমি শুনতে চাই আপনারা কেমন আছেন? সবাই বলেন নাই, সবাই বলতে হবে আমরা কেমন আছি। আমাদেরকে যিনি ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখতে পারে তিনি কে? ডান হাতটা আসমানের দিকে টান টান করে আরেকবার বলতে হবে আমাদেরকে যিনি ভালো রাখতে পারে তিনি কে? দুনিয়ার কোনো শাসক আমাদেরকে ভালো রাখতে পারে না, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই পৃথিবীর মোড়লেরা আমাদের ভাগ্যের উন্নয়ন করতে পারে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিনে, আল্লাহ ধর্মের মধ্যে, আল্লাহর জমিনে একমাত্র দিন ইসলাম এবং কোরআন, বিশ্বনবীর আনিত ধর্ম, বিশ্বনবীর আনিত এই আদর্শ ছাড়া এই পৃথিবীর জমিনে আমাদেরকে কেউ ভালো রাখতে পারে না। আমাদেরকে ভালো রাখতে পূর্বেও কেউ পারে নাই, আগামী দিনেও কেউ পারবে না। আগামীতে এই কোরআন যেহেতু আমাদেরকে ভালো রাখবে, আগামী
আগামী দিনে এই কোরআন যেহেতু আমাদের সুখ শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করবে, আগামী দিনে যেহেতু আল্লাহর এই বিধানটা আমাদের পক্ষেই কথা বলবে, চিৎকার মেরে বলেন সেই কোরআনের পক্ষে আমাদের সকলকে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের সকলকে এই কোরআনের পথে, এই কোরআনের মতে আল্লাহ তুমি থাকার তৌফিক ইনায়েত করেন, বলেন আমিন। সম্মানিত শাহজাদপুরের ইমানদার মুসলমান নরনারী, তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আনআম এর ৭৯ নম্বর আয়াতে কারিমা। এই আয়াতকে সামনে রেখে বর্তমান যুগ ও জিজ্ঞাসার নিরিখে প্রেক্ষাপটকে নিয়ে আমি বাস্তবধর্মী কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি মুসাফির, প্রায় ৩৫০ কিলোমিটার জার্নি করে আপনাদের কাছাকাছি এসেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং শেষ পর্যন্ত আপনাদেরকে দোয়া দিয়ে, দোয়া নিয়ে আমি বিদায় নিতে চাই। এই সময়ের মধ্যেই যদি কোরআনের কিছু মৌলিক কথা আমাদের বিবেকে আমরা ডুগাতে পারি, আমাদের মস্তিষ্কে আমরা ডুগাতে পারি, আগামী দিনে সে অনুপাতে যদি চলতে পারি আর কোরআনের পক্ষে যদি থাকতে পারি, হয়তোবা আজকের এই সামান্য সময়ের দু একটি কথাই আমাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক সেরকম কথা আমার জবান থেকে যেন বের করে দেয়। আমার জন্য দোয়া করুন। আর আপনাদের সকলকে নিয়ে আমি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে চাই, দোয়া করতে চাই, বলেন না ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় আসমানি গ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল আনআম এর ৭৯ নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেন, ইন্নী ওয়াজ্জাহতু وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি মুখ ফিরালাম, নিশ্চয় আমার মুখমণ্ডল আমি ওই দিকে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক যিনি, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের বিধানদাতা, আমাদের আইনদাতা, সে আল্লাহর দিকে আমি আমার মুখমণ্ডল ফিরালাম। হানিফাও, একনিষ্ঠভাবে মুখ ফিরালাম। মুনাফিকির কোনো আচরণ আমার মধ্যে নাই। যেই দিকে আমি মুখ ফিরালাম ওই আল্লাহর দিকে, শুধু মুখ নয় আমার অন্তরাত্মা সহ রব্বুল আলামিনের দিকে আমি তাকালাম, ফিরালাম, বলেন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি মুশরিক নই, আমি জালিম নই, আমি অত্যাচারী নই, তোমার সাথে আমি কাউকে শিরিক করি না, তোমার সাথে কাউকে আমি সমঝোতা মনে করি না, তোমার আইন ছাড়া অন্য কারো আমি আইন মানি না, তোমার বিধান ছাড়া অন্য কারো আমি বিধান মানি না, আমি মুশরিক নই, আমি মূর্তি পূজক নই। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলেছিল, বলেন সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বাংলাদেশের মানুষেরা এটাকে জায়নামাজের দোয়া বলে চেনে, ঠিক না বে ঠিক? এটিকে আসলে জায়নামাজের দোয়া? সম্মানিত ভাইরা, এটা প্রত্যেকটা ভালো কাজের দোয়া, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাপ কাজকে ঘৃণা করে সেখান থেকে ফিরে আসে আল্লাহর দরবারে স্যারেন্ডার করা, আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেওয়ার পর যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটাই হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিনের কান লাগান। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন তো আমাদের জাতির পিতাকে? কোনো সন্দেহ আছে নাকি? কোনো ডাউট আছে নাকি? বিগত 17টা বছর জাতির পিতা আপনারা কাকে বলেছেন? কাকে ডাক দিয়েছেন? ইব্রাহিম কি তো ডাকেন নাই?
যেই নেতার মাথার উপরে বসে যুবক ছেলেরা পেশাব করে দিয়েছে, ওই নেতাকেই আপনারা জাতির পিতা বলেছেন। বলেন ঠিক নেবে ঠিক? ও জাতির মানুষেরা কি করেছো বিগত দিনে? ফিরে আসো। এই ফিরে আসার আয়াতটাই আমি তেলাওয়াত করেছি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আয়াতে কারিমা যখন নাজিল হয় বিশ্ব নবীর উপরে, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা এই আয়াত যখন পাঠিয়ে দেয়, একটা প্রেক্ষাপট ছিল, একটা নাজিলের ঘটনা ছিল। আমাদের রব, আমাদের আল্লাহ বিশ্ব নবীকে স্মরণ করিয়ে দেয়, নবী সেই দিনের কথা স্মরণ করুন যেই দিন এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত রবকে, সমস্ত বিধানদাতাকে লাথি মেরে এক আল্লাহর উপর ঈমান এনেছিল, এক আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছিল। ওই আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে মানে নাই, ওই রব ছাড়া অন্য কারো বিধান ইব্রাহিম তার জীবনে মানে নাই। একটা একটা করে সমস্ত রবকে ইব্রাহিম লাথি মেরেছে, কুড়াল দিয়ে সমস্ত রবের মাথা কেটে দিয়েছে, সমস্ত রবের হাত, সমস্ত রবের পা কেটে দিয়েছিল। ও নবী স্মরণ করুন সেই নবীর কথা, যে নবীর নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম, বাকি সবাই ঘোড়ার ডিম নাকি? আমার সাথে বলতে পারবেন? পারবেন? জাতির পিতা ইব্রাহিম, সিরাজগঞ্জের মুসলমান। একসাথে বলতে পারলেন না? মনে হয় এখনো কিছু কিছু দ্বিধাদ্বন্দ্ব, কনফিউজ অন্তরের ভিতরে আছে যে 17 বছর একজন জাতির পিতা ছিল, আরেকজন জাতির পিতা বোধহয় হতে যাচ্ছে, এরকম কোনো সন্দেহ আছে? আছে? তাহলে বলতে হবে আমার সাথে একসাথে। রাজি আছেন ইনশাল্লাহ? জাতির পিতা ইব্রাহিম। বলতে পারলেন না? বাকি সবাই ঘোড়ার ডিম, হয় কি না? তাহলে এবার আমি উল্টায় বলবো। আমি বলবো বাকি সবাই ঘোড়ার ডিম, আপনারা বলবেন জাতির পিতা। বাকি সবাই ঘোড়ার ডিম। আরেকবার, বাকি সবাই ঘোড়ার ডিম। স্বীকৃতি দিলেন তো ইনশাল্লাহ? ভাইরা আমার, আপনারা স্বীকৃতি দেন আর না দেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে 1000 বছর পূর্বে আমাদের জন্য আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত, তোমরা সবাই তার সন্তান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তোমাদের নাম যে মুসলমান, তোমাদের নাম যে মুসলিম, এই নামটাও রেখেছিল তোমাদের পিতা ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমাদের নাম কি? মুসলিম। বলেন আমাদের নাম কি? চিৎকার মেরে বলেন সিরাজগঞ্জের মুসলমান, শিখতে হবে আজকে আমাদের নাম কি, আমাদের পরিচয় কি? এই মুসলিম পরিচয়, আমাদের নাম মুসলমান, এটা রেখেছে ইব্রাহিম। এটা কে রেখেছে? এবং এটাকে স্বীকৃতি দিয়েছে মহান রব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিচয় আমরা মুসলিম। ঠিক আছে তো ইনশাল্লাহ? মুসলমানের বাইরে এখানে কেউ আসি আমরা? বলেন যে হুজুর আমি মুসলমানের বাইরে। সবাই আমরা মুসলিম, ঠিক আছে? কিন্তু অত্যন্ত দুঃখের সহিত ভাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, এই মুসলমানের সন্তান আজকে মিডিয়ার সামনে, লক্ষ জনতার সামনে কি করে বলতে পারি আমি মুসলিমও না, আমি হিন্দুও না? আছে না নাই? আপনাদের মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, সোশ্যাল মিডিয়ার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। রেসপন্স দেখে মনে হচ্ছে আপনারা এই নদীর পাড়ের মানুষ, এই নদীর মধ্যেই সীমাবদ্ধ, বাইরের জগৎ সম্পর্কে একটু কম আনাগোনা আছে না? কি বলেন? আমরা আর সীমাবদ্ধতা থাকতে চাই না। এই পৃথিবীর মানচিত্রে আমরা এই শাহজাদপুর এবং এই সিরাজগঞ্জকে আগামী দিনে কোরআনের রঙে রাঙাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ও ভাইরা আমার, খেয়াল লাগান, আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট মানুষ, ছোট্ট অবস্থায় যখন একটু হাঁটাহাঁটি করতে পারে, একটু দৌড়াদৌড়ি করতে পারে, এই দরজা থেকে এই দরজা যেতে পারে, একটু আদো আদো ভাষায় কথা বলতে পারে, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় মাকে বলছে, মা, এই যে পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উঠে যায়, ও মা, এই সূর্যটা উঠে গেছে, এত সুন্দর আলো, এত সুন্দর তাপ আমাদেরকে দিচ্ছে রে মা। ও মা, এই সূর্যটা কে বানাইয়েছে, এই সূর্যটা কে উঠাইছে মা, একটু বলো। মা ইব্রাহিমকে উত্তর দিল, এটা বানাইছে নমরুদ। বলবেন না নাউজুবিল্লাহ? বলছে নমরুদ বানাইছে এত সুন্দর সূর্য? বলছে হ্যাঁ। ও মা, এই সূর্য যদি নমরুদ বানিয়ে থাকে, তাহলে আপনার কাছে আমি জানতে চাই রে মা, ওই নমরুদকে কে বানিয়েছে? বলেন না সুবহানাল্লাহ। বলছে ইব্রাহিম, যা বলেছো বলেছো, আর সামনের দিকে আগায়ও না, সামনের দিকে আগাইলে পরে তোমার মুখ থেকে আমি রাজাকারের গন্ধ পাচ্ছি। বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, প্রত্যেকটা মুসলমান যখন একটা এক পর একটা, এক বছর পর এক বছর, 2 বছর পর 2 বছর, একটু একটু দিন করে, একটু একটু ক্ষণ করে ইসলামকে জানা শুরু করে দেবে, ইসলামকে বোঝা শুরু করে দেবে, ইসলামের ভিতরে নিজেকে দীক্ষিত করা শুরু করে দিবে, নিজের সমাজ থেকে শুরু করে, নিজের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ইসলাম দিয়ে যখন সাজানো শুরু করে দেবে, ইসলামকে যখন জীবনে মেনে নেওয়ার চেষ্টা করবে, সব জায়গায় যখন ইসলামের আইন পালন করার মানানোর চেষ্টা করবে, একদল নাস্তিক আর মুরতাদরা এই কোরআন পন্থীদের বিপক্ষে চলে যাবে, এই মুসলিমদের বিপক্ষে চলে যাবে, তারা নমরুদের ভূমিকা পালন করবে। বিগত 17টা বছর ইসলাম পন্থীদের উপরে অকাট্য নির্যাতন চালিয়েছে নমরুদের সন্তান, এখন নতুন ভাবে আবার ইসলাম পন্থীদের উপরে নতুন ষড়যন্ত্র শুরু করতেছে, তারাও নমরুদের নতুন সন্তান। বলেন কথা ঠিক না বেঠিক? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর। বলেন না আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন বলল, বাবা ইব্রাহিম, ওই সূর্যটা বানিয়েছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মা, ওই নমরুদকে কে বানিয়েছে? বলে খবরদার আর কথা বলিস না, তোর মুখের মধ্যে কিন্তু রাজাকারের গন্ধ পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মার সাথে যখন কথোপকথন করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মা, আমি রাজাকার হইলাম কিভাবে? আমার বয়স তো ছোট্ট। বলে বেশি কথা বলিস না, বিছানার মধ্যে ঘুমায় যা। ঘুমায় গেছে। রাত 10টা 10:30টার পরে ছোট্ট বাচ্চা একটু পরে পেশাব চাপে না নাই, ঘন ঘন পেশাব চাপে। মার ঘুম ভাঙায়, বাবার ঘুম ভাঙায়। মাকে বলে, মা হিসু দিব। কি দিব? হিসু দেব। মা উঠে হিসু করায়। আবার একটু পরে মা দুধ খাবো, দুধ খাওয়ায়। আর একটু পরে মা আমি হাঁটাহাঁটি করব। ছোট বাচ্চা যাই দাবি করে তাই করাইতে হয়, ঠিক না? একটু পরে ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বলে, মা, আমার দিকে তাকান। মা শুধু ডাক দিছে, আর মা চোখের সামনে একটা আঙ্গুল তুলে ধরছে। কি বুঝলেন? মাদ্রাসার ছাত্র ছাড়া, ওস্তাদ ছাড়া এই ভাষাটা, এই ইশারাটা, ইঙ্গিতটা সহজে কেউ বোঝার কথা নয়। তার মানে 1 নাম্বার চাপাইছে, আমি পেশাবে যাব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। মা বলল, আঙ্গুল চালাও কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা হিসু দেব, পেশাব করব, আমাকে একটু বাইরে নিয়ে যাও। ইব্রাহিম নবীর মা ইব্রাহিমকে একটু বাইরে নিয়ে গেল, খোলা জায়গায় পেশাব করা হলো। কিন্তু রাত 10টা 10:30টার সময় আকাশের মধ্যে জল জল করে জ্যোৎস্না উঠেছে। বলেন সুবহানাল্লাহ। ও আকাশ কেন নীলিম তুমি, ও
ও রাত কেন আধার তুমি, ও আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা। কোন সে রবি এমন করে সাজিয়েছে ধরা, ফুলে ফলে সবুজ শ্যামল সবই যেমন কারা, ও আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা ওই যে আকাশের মধ্যে জল জল করে জ্যোৎস্না দেখা যায়, দিনের মধ্যে সূর্য ছিল কিন্তু সূর্য তো ডুবে গেল রে মা। এবার আকাশের মধ্যে জল জল করে এটা কি দেখা যায়? বলে এটা জ্যোৎস্না। ইব্রাহিম নবী মাকে বলে, মা এই জ্যোৎস্না কে বানিয়েছে? বলে নমরুদ। কে বানিয়েছে? বলে নমরুদ। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কলিজার মধ্যে ধরপড় করে শুরু করে দিয়েছে, কি রে, দিনের মধ্যে সূর্য ছিল সেটা বানিয়েছে নমরুদ, সেটাও তো নাই। রাতের মধ্যে জল জল করে জ্যোৎস্না, এটা নাকি বানিয়েছে নমরুদ, এটাও তো নাই। ফজরের আগে আগে আবার মাকে বলে, মা আঙ্গুল হিসু দেব। হিসু দেওয়ার ছলে বলে মাকে একটু উঠালেন। উঠানোর পরে মাকে বলছে, মা ওই যে জল জল করা সূর্যটা, চন্দ্রটা, নক্ষত্রটা এতক্ষণ ছিল, কোথায় গেল? বলে নাই। কোথায়? ওইটা নমরুদ টান দিয়ে নিয়ে গেছে। বলবেন না নাউজুবিল্লাহ? তার মানে ও মা, এই চন্দ্র এবং সূর্য নমরুদের কোথায় উঠে নাকি? বলে হ্যাঁ, নমরুদের কোথায় উঠে, নমরুদের কোথায় বসে, নমরুদের কোথায় আবার ডুবে যায়, নমরুদের কোথায় আবার নিঃশেষ হয়ে যায়, এ সব কিছু নিয়ন্ত্রণ করে নমরুদ। বলেন নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মনে আরো বেশি কৌতূহল জেগে গেছে। মা কি বলো তুমি? সব কথা আমার দিলের মধ্যে কখনো ধরে না, আমার বিশ্বাস হয় না রে মা। এসব কিছু কেন নমরুদ বানাবে? আর যদি নমরুদেই বানাবে, সব কেন শেষ হয়ে যায়, এসব কেন হারিয়ে যায়? মা ঠিক আছে, ঠিক আছে, নমরুদ যদি এগুলি বানায়, আজকে সত্য একটা কথা বলো মা, ওই নমরুদকে কে বানিয়েছে? আমি তার নামটা জানতে চাই। বলছে খবরদার, আগে বলি নাই? রাজাকারের গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে তোর মুখ দিয়ে। খবরদার, এই কথা যদি আর বলিস দ্বিতীয়বার, তোকে কিন্তু নমরুদের দরবারে নিয়ে যাব, ধরিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র একজন নবী, যার মা বিপক্ষে ছিল, বাবা বিপক্ষে ছিল, সমাজ বিপক্ষে ছিল। একা ছাড়া দিন প্রচার করার জন্যে, আল্লাহর বাণী প্রচার করার জন্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আর কেউ ছিল না। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আজকেও আপনার সাথে কেউ থাকুক আর না থাকুক, আজকেও আপনার দলে কয়জন লোক আছে না আছে সেদিকে তাকানোর কোনো দরকার নাই। আজকে বড় দল বলে যারা ফেনা তুলতেছে, বলতেছে আমাদের লোক সংখ্যার অভাব নাই, আমাদের দল বলের অভাব নাই, আমাদের এজেন্ট দেওয়ার অভাব নাই। তোমাদের তো ছোট দল, এজেন্ট দেওয়ার খুঁজেই লোক পাবা না। তোমরা মনে রাখো, একা ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সাথে লড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিপক্ষে লড়ে গেছে। পিছনে কয়জন আছে নাই সেই দিকে কখনো তাকায় না। ওই আল্লাহর উপর ভরসা করে, ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওই আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে দিন প্রচারের কাজ চালা শুরু করে দিয়েছে। আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার কাজে নেমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষে নমরুদকে ধ্বংস করে ইব্রাহিমের বিজয় দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা করে দিতে পারে কে? আরো জোরে বলেন কে?
ভাবতেছেন আমাদের লোকবল নাই, জনবল নাই, আমাদের মিটিং মিছিলের লোক কম হয়, এটা ভাবতেছেন না, এটা ভাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত, সাহায্য এই কোরআন ওয়ালাদের উপরে, এই ইসলাম প্রেমীদের উপরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও আমার দিনী ভাইরা, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আপনাদের এদিকে আছে কিনা জানি না, ও ভাই, শীতের মৌসুমে যখন ওই জমির মধ্যে কিছু কিছু শাক, কিছু কিছু লতা পাতা জন্মায়, সারাটা রাত একেবারে ফুলে ফেপে থাকে, যখন মানুষের একটু টাচ পায় পাতাগুলা চুপসে যায়। নাম কি? কি নাম? লজ্জাপতি। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। দিনের মধ্যে সহজে মিলে থাকে না, রাতের মধ্যে মিলে থাকে, কিংবা দিনের মধ্যেও মিলে থাকতে পারে। মানুষের যখনই বাতাস পায়, মানুষের যখনই টাচ পায়, মানুষের যখনই ছোঁয়া পায়, সাথে সাথে পাতাগুলা দুমড়ে মুচড়ে এক জায়গায় হয়ে যায়। আবার কিছুক্ষণ পরে মানুষের ছোঁয়া যখন পায় না, বাতাস যখন পায় না, একটু পর পাতাগুলো আবার নিজের থেকে মিলতে 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 আবার একেবারে সাধারণ, একেবারে সেই আগের মতো তরুতাজার পাতায় পরিণত হয়ে যায়। বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে গেছে, এইরকম কিছু গাছগাছালা দেখেছেন, আর মাকে বলেছে, মা এই গাছগুলা কে বানিয়েছে মা একটু বলো। অনেকটু আগে দেখলাম তরুতাজা, আমি যখন একটু স্পর্শ করলাম তারা লজ্জা পাইল আমাকে দেখে, তারা মনে হয় পর্দার ভিতরে নিজেকে লুকায়া ফেলল রে মা, এইগুলি কে বানিয়েছে? বলে নমরুদ। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যে কোনো প্রশ্নেই নিজের পেটের সন্তান ইব্রাহিম মাকে প্রশ্ন করে না কেন, মার একটাই উত্তর, এগুলা সব বানিয়েছে নমরুদ। বলেন সব বানিয়েছে নমরুদ, এটা উত্তর দেয়। কি বোঝা যায়? যারা ইসলাম বিদ্বেষী ছিল, যারা পূর্বের দিনের 17 বছরের হাসিনা সরকারের মদতপুষ্ট ছিল, হাসিনার যারা প্রেতাত্মা ছিল, হাসিনার যারা রক্ত মাংস খেয়ে যারা বড় হয়েছিল, এদের কলিজার ভিতর থেকে, এদের মুখের থেকে কখনো হাসিনার নাম যাবে না, কখনো নৌকার নাম যাবে না। যত বড় বুঝান না কেন, যত ইসলামের দাওয়াত দেন না কেন, যত আল্লাহর আইনের কথা বলেন না কেন, ওই হাসিনা হাসিনা হাসিনা, তাকে ছাড়া বাসিনা বাসিনা, নৌকা ছাড়া, এইরকম নাস্তিকদের জবান থেকেও আর কিছু বের হয় না। বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম বলছে, মা এই সবগুলা বানিয়েছে নমরুদ। এখনো ইসলামের দাওয়াত দিতে যান, ওই নাস্তিকদের বলবে হাসিনাই ভালো। কি বলবে? ওই নৌকায় ভালো ছিল। মানে নৌকা আর কলিজার ভিতরে, অন্তরের ভিতরে এমন পেরেক মেরে দিয়েছে, ওই নৌকা ছাড়া, তার ওই বুবু ছাড়া, তার মাহাজননী ছাড়া আর চোখ দিয়ে কিছু দেখা পায় না। বলেন ঠিক নেবে ঠিক? ও ভাইরা আমার, ও নাস্তিকদের দালালেরা, ও স্বৈরাচারের দালালেরা, আজকেও তোমরা যেখানে সেখানে, পাড়ায় মহল্লায়, রাস্তাঘাটে, যেখানে সেখানে ওত পেতে আছো, আর এই শান্তিপ্রিয় জনগণের উপরে আজকে তোমরা হামলা করতেছ, আজকে তোমরা গুলি চালানোর চেষ্টা করতেছ, আজকে তোমরা বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করতেছ। তোমরা বাংলার জমিনে যেখানে লুকিয়ে থাকো না কেন, এই সূর্য সন্তান, এই ইসলাম প্রেমীরা, এই ইসলামের উত্তরসূরিরা, ইব্রাহিমের উত্তরসূরিরা, রুহানি সন্তানরা, একবার যদি তোমাকে হাতে হাতে ধরে তোমাদের পিঠে চাম তুলে নেবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? অতএব সাবধান, এই শান্তিপ্রিয় বাংলার জমিনটাকে আর অশান্ত করতে আসিও না। এই ইসলামের জয় জয় যাত্রার গান যখন হচ্ছে, ইসলামের জয়কে রুখতে আসো না, ইসলামের বিরোধিতা করতে আর বের হইও না, কোরআনের বিরোধিতা আর করো না। যদি সম্ভব হয়, যদি কপালের ভালো চাও, যদি নসিবের ভালো চাও, নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে ইসলামের আইনটা কলিজা থেকে মেনে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বলেন ঠিক না বে ঠিক? আমরা এই দোয়া করি তোমাদের জন্যে, আমরা উদাত্ত আহ্বান জানাই। সারাটা জীবন ভুল ছিল, ভুল দলে ছিলা, ভুল মিটিংয়ে গেছো, ভুল মিছিল দিয়েছ, এবার ফিরে আসো কোরআনের ছায়াতলে। কোরআন তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। বলেন ঠিক না বেঠি? তোমাদের নসিব ভালো হয়ে যাবে, তোমাদের কপালের দরজা খুলে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমান এবং অমুসলমান ভাই বোনদেরকে আগামী দিনে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করে দিন, বলেন আমিন। ইমানের অমীয় বাণী, ইমানের সুপ্রিয় পানি, ইমান নামের দৌলতটা প্রত্যেকটা মুসলমানদেরকে, প্রত্যেকটা নরনারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করার এবং এই ইমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করে দিন, বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন না, বলেন না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। ও ভাইরা আমার, ইমান ছাড়া, ইমানের দৌলত ছাড়া, ইমান নামের রহমত ছাড়া পরকালে আমাদের কোনো মুক্তি, আমাদের পরকালে কোনো শান্তি মিলবে না, বলেন ঠিক নেবে ঠিক। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, এই ঘটনাটা স্বামী যখন ফিরে আসলো রাতের বেলায় স্বামীকে বলল, আজরকে বলল, স্বামী আমার, তুমি জানো নাকি তোমার সন্তানের মুখ থেকে আজকে আবল তাবল বের হচ্ছে। ও স্বামী, আমাদের খোদা নমরুদের বিরোধিতা করতে যাচ্ছে তোমার ছেলে। আজর বলছে, কি? আমারই সন্তান আমারই ঘরে লালন পালন হচ্ছে, বড় হচ্ছে, আর আমাদের খোদা নমরুদের বিরোধিতা করছে? বলছে হ্যাঁ। এবার আজর নমরুদকে একটু টেস্ট করার জন্য, নিজের সন্তান ইব্রাহিমকে একটু টেস্ট করার জন্য সন্তানকে সামনে ডাকলো, বাবা ইব্রাহিম এদিকে আসো, তোমার মাকে তুমি কি বলেছো আবল তাবল আমাদের খোদা সম্পর্কে? ইব্রাহিম বললে, বাবা কিচ্ছু বলি নাই, কিচ্ছু বলি নাই, শুধু আমি আমার খোদার তালাশ করতেছি, আমার রবের তালাশ করতেছি। সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার জমিনে আমি আমার রবের ঠিকানা এখন সঠিকভাবে পাই নাই। কে আমার রব, কে আমার সৃষ্টিকর্তা বিধানদাতা? ও আব্বা, সঠিকভাবে আমি আমার রবের পরিচয় এখনো খুঁজে পাই নাই। যখনই পেয়ে যাব পৃথিবীর কোনো লোভ লালসার দিকে আমি এর তাকাবো না, ওই রবের জন্যে, ওই রবের দিকেই আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝুঁকে পড়ব, বলেন সুবহানাল্লাহ। বাবা আজর বলছে, কি আমাদের খোদা যে নমরুদ, তুমি একে মানো না? বলছে না, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল, এটা তো খোদা না, এটা তোমাদের রব না। কারণ আমি দেখেছি ওই নমরুদ যেই জিনিসগুলো বানিয়েছে তার কোনো স্থায়িত্ব নাই, আমার চোখের সামনে থেকে তারা হারিয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে, মুন্দে যাচ্ছে। অতএব তোমাদের খোদা নমরুদ এই পৃথিবী আকাশ বাতাস কিছুই বানাইতে পারে নাই। আমি এখন খুঁজতেছি, যেই দিন পাবো সেই দিন আমার ওই খোদার ঠিকানা আমি তোমাকেও বলে দেব, বলেন না সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর বলে ফেলেছে, বুঝে ফেলেছে, কোথাও রাজাকার নাই, কোথাও রাজাকার নাই, আমার ঘরের মধ্যেই রাজাকার, বলেন আল্লাহু আকবার। হা 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 হা, আমাদের খোদা, আমাদের রব নমরুদ যে বেটা সাওয়ালদের খুঁজতেছে মারার জন্যে, সেই শত্রুকে খুঁজতেছে, সেই শত্রু তো আমার ঘরেই বড় হচ্ছে। এবার নমরুদকে যে বলল, জাহাপনা, ও মালিক, ও খোদা নমরুদ, আপনি যেই সন্তানটার তালাশ করতেছেন, আপনার শত্রু যে আপনাকে মানে না, আমাকেও মানে না, আমার স্ত্রীকেও মানে না, এমন আপনার শত্রুটা আমার ঘরেই জন্ম নিয়েছে, আমার নিজের সন্তান, বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহর কাছে দুঃখ করে বলেছে, মাবুদ এই দুঃখ রাখি কোথায়? আমার মা আমাকে চিনতে পারলো না, আমার বাবা আমাকে চিনতে পারলো না, আমি তোমার দিকেই ফিরে যেতে চাই,
আমি জানি তুমি একজন আছো, যেই দিন তোমার ঠিকানা আমি পেয়ে যাব, যেই দিন তোমার পরিচয় আমি পেয়ে যাব, দুনিয়ার সমস্ত প্রভুকে লাথি মেরে তোমার কদমেই সেজদায় লুটিয়ে পড়ব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে নমরুদের সামনে হাজির করা হলো। এবার নমরুদ জিজ্ঞেস করছে, ও ইব্রাহিম, তুমি কি আমাকে মানো না? বলছে, আমি আপনাকে মানবো কি জন্য? আপনার কি কোনো পাওয়ার আছে? বলছে, হ্যাঁ অবশ্যই আছে। কি পাওয়ার? বলছে, তুমি কি দেখতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলল, নমরুদ, ও বাদশা, তুমি যে খোদা বলে দাবি করতেছ, তুমি যে আইনদাতা বিধানদাতা হিসেবে নিজেকে জাহির করতেছ, আমি ইব্রাহিমের একটা প্রশ্নের উত্তর যদি আজকে তুমি দিতে পারো, আমি হাজারান মজলিস সবাইকে সাক্ষী রেখে তোমাকেও আমি খোদা হিসেবে মেনে নেব। বলেন নাউজুবিল্লাহ। বলছে, তুমি কি জীবনের মালিক? বলছে, হ্যাঁ। তুমি কি মৃত্যুর মালিক? বলছে, হ্যাঁ। বলছে, একজনকে জীবন দাও আর একজনকে এখনই মৃত্যুবরণ করাও দেখি। বলছে, এটা সহজ। জেলখানা থেকে দুইজন কয়েদি নিয়ে আসলো, একজনকে মুক্তি করে দিল। বলছে, দেখো একে মুক্ত করে দিলাম, জীবন দিয়ে দিলাম। আরেকজনকে হত্যা করলো। বলছে, দেখো একে মৃত্যু দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিমকে বলছে, দেখো এটা হচ্ছে আমি খোদা, একজনকে জীবন দিলাম আর একজনকে মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, তুমি খোদা না হুদা, তুমি ভুয়া, তুমি ভুয়া, তুমি ভুয়া, তুমি খোদা হতে পারো না। যদি খোদা হতে পারো, আজকে দুপুরবেলা আমি যে খাদ্য খাবো, এই খাদ্যের মধ্যে যতগুলি দানা আছে সব দানা না, মাত্র একটা দানা নিজের পাওয়ার দিয়া, শক্তি দিয়া তুমি বানাই যদি দিতে পারো, এই হাজারান মজলিসকে সাক্ষী রেখে তোমাকে খোদা বলবো। বলেন আল্লাহু আকবার। নমরুদ বললে, এটাও পারবো। নমরুদ বলল, কি? এটাও পারবো। আমার ফ্রিজের মধ্যে অনেক খাদ্য আছে, তোমার কোনটা খাওয়ার দরকার নিয়ে যাও। এগুলাই আমি বানাই, এগুলাই আমি খাওয়াই, প্রজাদেরকে পুষি। মানে ধাপ্পার উপরে চাপ্পা। বলেন ধাপ্পার উপরে। এতদিন নাস্তিকেরা তাই করেছিল, মুসলমানদেরকে ধাপ্পার উপরে চাপ্পা দিয়ে চালানোর চেষ্টা করেছে। মুসলমানরা তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত, তাদের প্রতারণা সব কিছু বুঝে যাওয়ার ফলে এতদিন ওই নাস্তিকেরা শুধু আলেমদেরকেই মেরেছে, এতদিন শুধু ওই ইব্রাহিমের উত্তরসূরিদেরকেই মেরেছে, এতদিন শুধু রাজাকার বলে গালি ওই আলেমদেরকেই দিয়েছে, এতদিন শুধু ইসলামপন্থীদেরকেই মামলা খাটিয়েছে, হামলা দিয়েছে। এমনকি কিছু রাজাকার এবং আলবদর আর শামসের মামলা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এই আলেমদেরকেই শুধু ফাঁসির মঞ্চে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ওই নাস্তিকরা বুঝে গেছে, এই আলেমরা যদি, এই আলেমদের সন্তানরা যদি আগামী দিনে বাংলার জমিনে বেশি দিন মাথা চারা দেয়, আমি হাসিনার আর গদি টিকে থাকবে না, আমি নাস্তিকের আর গদি টিকে থাকবে না। এই জন্য নাস্তিকেরা সবাই মিলে এক জায়গায় হয়ে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে, শুধু আলেমদেরকে ধরো, আলেমদেরকেই মারো, ইসলামপন্থীদেরকেই মামলা দাও, হামলা দাও। এমন কিছু নাস্তিকের বাচ্চা সব জায়গায় ছিল। আপনাদের সিরাজগঞ্জের জমিনেও ছিল, যেই যুবকেরা টাকনুর উপরে প্যান্ট পরেছিল, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েছিল, কোরআনের দাস মাঠে ময়দানে দিয়েছে। এইরকম সূর্য সন্তানদের নামে হাজারো মামলা এই থানার মধ্যে দেওয়া হয়েছে। এইরকম কিছু নাস্তিক সমাজের মধ্যে পূর্বের দিনে ছিল কি ছিল না? বলেন। সম্মানিত ভাইরা আমার, এরা ধাপ্পার উপরে চাপ্পা দিয়ে চলার চেষ্টা করেছে। এটার যুগ শেষ। এখনো নতুন নতুন ধাপ্পা চাপ্পা দিয়ে কিছু বুবু, কিছু খালা, কিছু ভাইয়া আপনার আমার চোখের সামনে কিন্তু চলে এসেছে। এরা এক সময় বলে আমরা শরিয়া আইন মানি না, বলেছিল কি বলে নাই? আবার কিছুদিন পরে, এই গত পরশুদিন কিংবা কালকের ঘটনা, তারা বলে আমরা রাসূলের আদর্শে দেশ চালাবো। ওই একই মানুষ কিছুদিন পূর্বে বলল শরিয়া মানি না, ওই একই মানুষ এখন মাথায় টুপি দিয়ে বলে আমরা রাসূলের আদর্শে দেশ চালাবো, কোরআন সুন্নাহর বাইরে আমরা কোনো আইন পাশ করব না। ও ভাইরা আমার, আমরা বুঝে গেছি পূর্বের দিনের নাস্তিকরা যেই সন্ত্রাসী কার্যকলাপ, যেই ফর্মুলায় এই দেশের মানুষদেরকে চোখের মধ্যে ধাঁধা দিয়ে এই ইসলাম সিম্পথি অর্জন করার চেষ্টা করেছিল,
এরাও নতুন করে বুঝে গেছে ইসলাম ছাড়া, মুসলমানদের ভোট ছাড়া, মুসলমানদের রায় ছাড়া আগামীতে ক্ষমতায় যাওয়া সম্ভব। এই জন্য তাদের মাথা এখন টালমাটাল। কোনো সময় ইসলামকে গালি দেয়, কোনো সময় ইসলামকে বুকে তুলে নেয়, কোনো সময় মুসলমানকে বলে আমি মুসলমানও না, আমি হিন্দুও না, আবার কোনো সময় বলে এটা মুসলমানের দেশ, আমরা কোরআন সুন্নাহ দিয়েই দেশ চালাবো। এমন ছাগল, এমন পাগলের উন্মাদ, এমন পাগলের প্রতারণা এখন বাংলার জমিনে শুরু হয়েছে কিনা বলেন? আপনারা কি সেই প্রতারণায় পা দেবেন? আপনারা কি এইরকম ধোকায় আগামী দিনে পড়তে চান? না, ধোকার দিন শেষ। আল কোরআনের আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ভাইরা আমার, এবার নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত যুক্তি তর্কে হেরে যাচ্ছে, একটার পর একটা ডস খেয়ে যাচ্ছে, লজ্জা পেয়ে যাচ্ছে, এবার নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইব্রাহিম রে, তুমি যেই খোদার কথা বলতে চাও, তুমি যে রবের কথা বলতে চাও, সেটা কোন রব, সেটা কেমন রব, সেই রবের পরিচয় একটু আমার সামনে দাও তো দেখি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বিশ্ব নবীকে স্মরণ করে দেয়। ও নবী, সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উচ্চারণ করেছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সমস্ত খোদা থেকে মুখ ফিরালাম, সমস্ত মানব তৈরি রচনা থেকে, সমস্ত মানুষের তৈরি করা আইন থেকে, জাতীয়তাবাদ থেকে, লেলিনবাদ থেকে, কালমাসবাদ থেকে, গণতন্ত্র থেকে, সব কিছু থেকে আমি মুখ ফিরালাম ওই আল্লাহর দিকে। বলেন কার দিকে? ওই আল্লাহর দিকে। সমস্ত মানবতন্ত্র সন্ত্রমন্ত্র থেকে আমি ওই আল্লাহ রব্বুল আলামিনের দিকেই মুখ ফিরালাম, যে আল্লাহ আকাশ জমিন তৈরি করেছে, আমাদেরকে বানিয়েছে, যে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে এত সুন্দর করে বানিয়েছে, সম্মান দিয়েছে, মান দিয়েছে, বাচ্চা কাচ্চা দিয়েছে, ব্যবসা বাণিজ্য দিয়েছে, সব কিছু দিয়ে যে আল্লাহ ভরপুর করে দিয়েছে, ওই আল্লাহর দিকেই আমি মুখ ফিরালাম একনিষ্ঠভাবে। একনিষ্ঠভাবে, মুনাফেকির মতো নয়, একবার এই দিকে একবার এই দিকে। টালমাটাল আছে না নাই? বিগত 17 বছর ছিল একদিকে, এখন নতুন টাল দেখে চলে আসছে আরেক দিকে, আছে না? এমন টালমাটাল আছে। এই জন্য আল্লাহ পাক বললেন হানিফাও, একনিষ্ঠভাবে ফিরে আসতে হবে, মন প্রাণ দিয়ে ফিরে আসতে হবে। কিসের দিকে? কোরআনের দিকে। বলেন কিসের দিকে? কোরআনের দিকে একনিষ্ঠভাবে আসতে হবে। দিনের মধ্যে এক দল করে, রাতের মধ্যে আরেক দল করে, আছে না নাই? যখন ইসলামপন্থী হুজুররা যায় তখন বলে হুজুর আপনাদের সাথেই তো আছি, আর রাতের মধ্যে নাস্তিকেরা যখন একটা 500 টাকার নোট নিয়ে যায় তখন বলে আরে আমি তো আপনাদের দিকেই আছি। ওই হুজুররা কি দেশ চালাইতে পারে নাকি? এইরকম দুদুল্যমনা মুনাফিকের বাচ্চা শাহজাদপুরে আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তিটা বলে, হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নই, আমি মানুষের তৈরি আইন মানি না, আমি লেনিনের আইন মানি না, শেখ হাসিনার আইন মানি না, কোনো মানব রচিত আদর্শবাদ আমি মানি না। আমি একটা জিনিস মানি, সেটা হচ্ছে কোরআন। আমি একটা জিনিস মানি, সেটা হচ্ছে ইসলাম। আমি একজনের আদর্শ মানি, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে, নবী এই আয়াত পরে স্মরণ করো, আপনাদের জাতির পিতা ইব্রাহিম রাজার সামনে, বাদশার সামনে, বাবার সামনে, মার সামনে কিভাবে আমাকে স্বীকৃতি দিয়েছে, কিভাবে আমার দাসত্ব মেনে নিয়েছে। এই জন্য ইসলামী স্কলার আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমরা ইসলাম পেয়েছি মামুর বাড়ির মতো। কার মতো? মামুর বাড়ির মতো। এমনি এমনি পেয়েছি, আপসে আপ পেয়েছি, জেনারেশন বাই জেনারেশন পেয়েছি, জন্মসূত্রে পেয়েছি, আমরা অটোমেটিক ইসলাম পেয়েছি। আর মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম ইসলামটা এমনি এমনি পায় নাই, সে অনেক চেষ্টা করে, মুজাহাদা করে, খুঁজে খুঁজে রিসার্চ করে, ইসলামের সত্যতা প্রমাণ করে
ওই ইসলামটা গ্রহণ করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা অটোমেটিক মুসলিম, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিল প্র্যাকটিসিং মুসলিম। বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, যেই মানুষ আপসে আপ কিছু পেয়ে যায়, এমনি কিছু পেয়ে যায়, সেটার মূল্যায়ন করতে জানে না। কিন্তু একটা কষ্ট করে যেই জিনিসটা মানুষেরা অর্জন করে, তার প্রতি ভালোবাসা মহব্বত কিন্তু অনেক থাকে। বলেন ঠিক না ঠিক? যার ঘরে 4-5টা সন্তান, ও সন্তানের আদর করে না, যত্ন করে না, আছে না নাই? কিন্তু অনেক বছর পর আল্লাহ যাকে একটা সন্তান দিয়েছে, সে জানে সন্তানের মূল্য কি। কিংবা যাকে আল্লাহ দেয় নাই, সে আরও বুঝে, হায় রে, একটা সন্তান যদি আল্লাহ আমাকে দিত, কলিজার পুতুলি, নয়নের পুতুলি বানায়া আমি রাখতাম। বলেন না সুবহানাল্লাহ। আর এমন বান্দাকে আল্লাহ 5-6টা 7টা দিছে, কোনটা যে কোন বিছানায় শয় সেটাও জানে না, কার নাম কি সেটাও জানে না। আছে না নাই? আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, রহমতের কদর সে বুঝে না। যাকে আল্লাহ দেয় নাই, কিংবা কষ্ট করে একটা পেয়েছে, তার বরকত, তার কদর ওই মানুষটার কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। হানিফা আই মুখলিসা, হানিফা আই মুখলিসা, একনিষ্ঠভাবে ইসলামকে আঁকড়ে ধরো, এই দোদুল্য মনা করে। আরে যদি ইসলামের দল একটু ভারী হয় তখন যাব, ভোটটা তখন দিব, এর আগে ইসলাম নাই। দেখবো ওই ভোটের আগের দিন পর্যন্ত দেখি না কোথাকার পানি কোথাকার কোথায় গোজায়, মুনাফিকরাই কথা বলে। আর দেখি মোল্লারা কি করে আগামী দিনে। শেষ মুহূর্তে যদি দেখি পাল্লা ভারী, তাহলে যাব, আর যদি পাল্লা একটু হালকা হয় তাহলে দিয়া দিব মানুষের তৈরি মতবাদের উপরে সিল বসায়া। এমন দোদুল্য মনা মুনাফিকের বাচ্চা এখনো জমিনে আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বললে, যদি মুসলমান হও, যদি রবকে ডাকতে পারো, একনিষ্ঠভাবে ডাক দাও, দিল থেকে আল্লাহ রব্বুল আলামিনের পথে চলে আসো। এই জন্য আল্লাহ হানিফা ও শব্দটা আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছে, আয়াতের মধ্যে দিয়েছে, ও মুসলমান, ইসলামের পথে থেকে যদি মরতে পারো, ইসলামের আইন কায়েমের আন্দোলনে যদি মরতে পারো, ইসলামের ভালোবাসা অন্তরে নিয়ে যদি মরতে পারো, ইসলামকে সাপোর্ট করে যদি মরতে পারো, ইসলামকে বিজয় করার আন্দোলনে আন্দোলন করে যদি মরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত তোমাকে দান করে দেবে, যেই জান্নাত কিয়ামতের আগ পর্যন্ত কোনো চোখ দেখে নাই। ওই জান্নাতের এক একটা রুমের দৈর্ঘ্য, একটা পাখি, একটা উট যদি একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়ায়, তারপরও একটা রুমের দৈর্ঘ্য শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আর যদি শহীদ হতে পারো, ইসলামের পথে যদি মুজাহাদা করে, চেষ্টা করে, ইসলামের পক্ষে সমর্থন দিয়ে, ইসলামের মিটিং করে, মিছিল করে, ইসলামের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মরতে পারো, এই আন্দোলন করে যদি বিদায় হতে পারো দুনিয়ার জমিন থেকে, তুমি শাহাদাত বরণ করবা। শাহাদাতের শহীদদের কোনো বিচার হয় না, কবরে কোনো যন্ত্রণা হয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো হিসাব নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে শহীদদের জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আল্লাহু আকবার। ইয ক্বাল লাহু রাব্বুহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে ইব্রাহিমকে যখন নির্দেশ দিল, ইব্রাহিম রে, আমার ইসলামের কাছে স্যালেন্ডার করো, আমার ইসলামটা জীবনে মেনে নাও। ও ভাই, খারাপ লাগতেছে আলোচনা? না, এক্ষুনি দোয়া হয়ে যাবে। কয়েকটা মিনিট চলবে? চলবে। তাই যুবকেরা ভাইরা উঠা বসা করতেছেন কেন?
পেশাব চাপছে না, তা চাপতে পারে, পেশাব চাপতে পারে, যান। যাদের বিড়ি চাপছে তাও যান, সমস্যা নাই, যে 2 টাপ মেরে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার সাথে দোয়া করে যাইতে হবে, আমি কিন্তু আপনাদের কাছে ওয়াদা নিয়েছি, দোয়া করে একসাথে বিদায় হব, বলেন না ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলে আসলিম, ও ইব্রাহিম সারেন্ডার করো, তার মানে মেনে নাও, তার মানে ভোট দাও। আসলিম 91টা অর্থ, বলেন আল্লাহু আকবার। আসলিম মানে সারেন্ডার করো, আসলিম মানে ধরা দাও, আসলিম মানে অবনত হও, আসলিম মানে আমার পায়ের নিচে একটু মাথাটা নিচু করো, আসলিম মানে সাথী হও। আলেম ওলামা আছেন এখানে, আল্লাহু আকবার বলেন। মুফাসসিরে ইকরাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাতুল্লাহি আলাইহি আসলিম শব্দের 91টা অর্থ লিখেছে। সেখানে তিনি আবার বলেছে, নিজের মতামতকে কুরবানি দিয়ে আল্লাহর মতামতকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যে নিয়মটা মেনে নেওয়া হয় তাকেই বলা হয় আসলিম, তারাই হচ্ছে মুসলিম, বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে মুসলমান হবে, যারা দুনিয়ার জমিনে মুসলিম হবে, নিজের কোনো মত চলবে না, নেতার কোনো মত চলবে না, কোন নর্তকীর কোনো মত চলবে না, হাসিনার কোনো মত চলবে না, দুনিয়ার জমিনে জাতীয়তাবাদের কোনো মত চলবে না, একমাত্র মত চলবে আল্লাহ রব্বুল আলামিনের, বলেন সুবহানাল্লাহ। আসলিম, আল্লাহ বললেন হে ইব্রাহিম আসলিম, সারেন্ডার করো। এবার ইব্রাহিম নবী কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামতু ওয়াহিদ মুতাকাল্লিমিস সিগা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই বলা মাত্রই সাথে সাথেই আল্লাহ আমি তোমার আইন, আমি তোমার বিধান, আমি তোমার কানুন নিয়ম নীতি সব কিছু আমি মাথা পেতে ইব্রাহিম মেনে নিলাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আইন যখন আসবে দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন আসবে, এখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে তোমার ইসলামটাকে বিজয় করা, কোরআনের আইনটাকে এখন বিজয় করা, এটা আল্লাহর হুকুম।